নমস্কার ফ্রেন্ড, আমি ঝিলিক। যেমনটা আপনারা জানেন, এটা হচ্ছে আমার পেজ। আমি মুম্বাই থেকে। আমার পেজটার নাম হচ্ছে বান্টি অ্যান্ড বাবলি। সো আমি আজকে কিছু কথা বলবার জন্য এখন এই মুহূর্তে ভয়েসে এলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে 1:42, আর আজকের দিনটা হচ্ছে শনিবার। সো আমি এখন ভাবলাম, কেননা আমার মনের কথাগুলো বা রাগটা আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে রাখি। কারণ আসল জীবনের আসল মানুষ বন্ধুদের কাছে তুমি কোনো কিছু মনের কথা তো বলতে পারবে না, কারণ তারা পরে সেটা সুযোগ নেবে বা সেটা নিয়ে হাসি মজা করবে। তো তাই আমার একটা ভালো মাধ্যম। সো আমি চলে এলাম। জানি না, প্রিপারেশন তো নিয়েছি যে কতটা বলতে পারবো কতটা বলতে পারবো না। সো আমি ঝিলিক, আমি আমার বিবাহিত জীবনের 12 বছর পর এখন মানে মর্মে মর্মে ফিল করি যে সমস্ত পুরুষেরাই এক আর সমস্ত মহিলাদের মানে জায়গা ওই পুরুষদের পায়ের তলায়। আমি হয়তো ভেবেছিলাম বা মূর্খ মানুষ ছিলাম এতদিন ওনার ভালোবাসায় বা ওনার স্বর্গে, যে আমি হয়তো সেই লাকি মানে উম্যান, যে লাকি উম্যান যে হয়তো আর 5টা পুরুষের থেকে আলাদা, সে এক না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হয়েছে, সেটা ও নিজেই প্রমাণ করে দিয়েছে একদম। এটা শুধু কাল বলে না, এর আগেও বহুবার হয়েছে, সেটা আমি জাস্ট ইগনোর করেছি। বাট কালকের ঘটনাটা আমার জাস্ট মনে লেগেছে। আমি খুব রাগে আছি সকাল থেকে। কাল রাত থেকে ওনার সঙ্গে আমি কথা বলছি না। আজকেও ফোন করেছে অনেকবার, আমি রীতিমতো ওনাকে ব্লক মেরে দিয়েছি। মানে আমার জাস্ট খুবই লেগেছে। মানে একটা মহিলা তোমার জন্য, মানে বোম্বে জীবন সম্বন্ধে সে কিছু জানে না। একটা গ্রামের মেয়ে, গ্রামের একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামে ছিল। আমি বলতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে। সো বিয়ে করে ছেড়ে দিল, মানে একটা শহর ভিড়ভাট্টা এলাকায়, কাউকে চেনে না জানে না। সে শুধু তার কাজ আর অফিস বলতে বাকি আর কিছু চেনে না। এই আজও যেমন এই 12 বছর ধরে একই প্রথা চলছে। আমার মেয়ে আমি কোথায় কি করছি না করছি সে কিছু জানিই না। সারাটা দিন না ফোন না কিছু, যা অফিসে চলে গেছে চলে গেছে, তার বাইরে আর কিছু জানে না। সো আমি পুরো ব্যাপারটাই সে বিয়ের পর থেকেই হ্যান্ডেল করে যাচ্ছি। না আমি আমার মাকে দুটো কথা বলতে পারি, শুধু দেখাই যে আমি কত ভালো আছি, হ্যাপি আছি। আমার মা বাবা, আমার বোন, আমার ফ্যামিলি সবাই জানে। কিন্তু আমি তো জানি সে প্রদীপ যেমন জ্বলছে, সামনেটা উজ্জ্বল তার পিছনটা অন্ধকার, সেটা আমি জানি। আমার জীবনটা ঠিক সেই সামনে সবাইকে দেখাচ্ছি ঝকঝকে চকচকে সুন্দর। আমি কি সত্যিই এতটা সুন্দর? কোনো মানুষের সেই প্রশ্নটা একবারও হয় না। তো আমি কাউকে যেচে পড়ে বলতেও যাই না আমার জীবন কাহিনীর কথা। সো আর কি বলবো,